This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই, তৃণমূলের হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। এবার ফরওয়ার্ড ব্লকের ব্যানার চুঁচুড়ায় লেখা হলো হিন্দু মুসলিম ভাই ভাই, এর মধ্যে বিভেদ নাই। গত কয়েকদিন ধরে হুগলির চুঁচুড়া শহরে ব্যানার যুদ্ধ শুরু হয়েছে। ঘড়ির মোড় ঢেকেছে ব্যানারে ফ্লেক্সে। জনগণ বলছে বেকারত্ব মূল্যবৃদ্ধির কথা নাই। ফরওয়ার্ড ব্লকের হুগলি জেলার চেয়ারম্যান সুনীল সাহা বলেন, আমরা বলছি হিন্দু মুসলিমের বিভেদ নেই, কিন্তু দেশের মানুষ চরম সমস্যায় আছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এ নিয়ে আন্দোলন চলছে মানুষের। ফরওয়ার্ড ব্লক দলগতভাবে 11 এপ্রিল পার্লামেন্ট অভিযান করেছে। সেখানে এই দাবিগুলি প্রাধান্য পাবে। মানুষের দাবি চাহিদা নিয়ে কেউ কোনো কথা বলছে না। মানুষকে বিভাজিত করার জন্য ধর্মীয় বাতাবরণ তৈরি করা হচ্ছে। মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিয়ে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই কারণেই আমরা ফ্লেক্স লাগিয়েছি। হিন্দু মুসলিমে কোনো বিভেদ নেই। আসল সমস্যা হলো মানুষের জীবন জীবিকার, নারী নিরাপত্তার। মানুষের ঐক্য যাতে গড়ে না ওঠে তার চেষ্টা চলছে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাজনীতিতে ধর্মের কোনো জায়গা নেই, ধর্ম হলো নিজস্ব বিষয়। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। সেখানে স্লোগান ছিল জয় হিন্দ। তৃণমূল হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গোয়েন বলেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। বিজেপি চাইছে বিভাজন, যেটা আগামী দিনে ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। চুঁচুড়া শহরবাসী ময়ূক দত্ত বলেন, কর্মসংস্থান নিয়ে কথা বলা দরকার, শিক্ষিত বেকারদের নিয়ে ভাবা দরকার। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সেটা নিয়ে কথা হোক। হিন্দু মুসলিম করে মানুষের লাভ নেই। রাজনৈতিক দলগুলো এসব বিষয় নিয়ে লিখুক। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কিছুটা ঘড়ির মোড়ে এই যে ফ্লেক্স, সেই ফ্লেক্স নিয়ে যেটা আমরা ইতিপূর্বে আমাদের হুগলি চুঁচুড়া সংস্কৃতির ক্ষেত্রে কোনোদিন আমরা দেখিনি, যে বিভিন্ন রকমের বিভেদমূলক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে রুজি রোজগারে মানুষের যে রুজি রোজগারের লড়াই যখন চলছে, তখন তাকে ব্যাহত করার লক্ষ্যে এই ধরনের যে ফ্লেক্স লাগানো হয়েছে, এবং তার জন্যই এবং আমরা মনে করেছি একটু মানুষকে স্মরণ করিয়ে দেওয়া এবং যারা করেছে তাদেরকেও স্মরণ করিয়ে দেওয়া। নেতাজি সুভাষচন্দ্র তার আজাদিন যে ফৌজ তিনি তৈরি করেছিলেন, সেখানে তিনি আজাদিন শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। এবং সেখানে এই যে আজকে মানুষকে ধর্মীয় ভিত্তিতে বিভাজনের যে জায়গা, সেটা যে রাজনীতির ক্ষেত্রে চলে না, অচল। আমরা সকলেই ভারতবাসী, আমাদের পরিচয় ভারতবাসী হিসেবে, ধর্মের ভিত্তিতে নয়। এবং সুভাষচন্দ্র যেটা বারবার তিনি বলেছিলেন, এবং মানুষের ঐক্যটাই হচ্ছে বড় কথা, এবং সেইটা বিনষ্ট করার লক্ষ্যেই এই কাজগুলো চলছে। জ্বলন্ত সমস্যা রয়েছে দেশের মানুষের, যুবকেরা, হাজার হাজার যুবক আজকে বেকারত্বের জ্বালায় ভুগছে, তাদের কোনো সামনে দিশা নেই। দ্রব্যমূল্য বহু করে বাড়ছে, তার জন্য মানুষ আন্দোলন করছে না। যখন এইগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, আপনারা সম্প্রতি জানতে পারবেন যে এই বিষয়গুলো নিয়ে আমাদের দিল্লি অভিযান হচ্ছে 11 এপ্রিল। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দিল্লি পার্লামেন্ট অভিযান চলছে। মুভমেন্টের মধ্যে আছি আমরা, এবং এই আন্দোলনগুলো যখন যত চলছে, তখন মানুষেরকে বিভাজিত করার লক্ষ্যে ধর্মীয় ভিত্তিতে এই সমস্ত কাজগুলো হচ্ছে, যেটা অতীতেও আমরা চুঁচুড়া শহরে এটা দেখিনি, কিন্তু এখন আমরা প্রত্যক্ষ করছি। সেই কারণে আমরা এই ফ্লেক্স একটা লাগিয়েছি, হিন্দু মুসলিম ভাই ভাই, এর মধ্যে বিভেদ নেই। এই যে কথাটা, এটা আমার কথা নয়, এটা সুভাষচন্দ্রেরই কথা।
সেইটাই আমরা মানুষের কাছে তুলে ধরেছি, মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছি এই যারা এই কাজগুলো করছে তাদের সমস্ত স্বার্থান্বেষী রূপটাকে তুলে ধরার লক্ষ্যে। তো দেখা যাচ্ছে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি পোস্টার করেছিল, তৃণমূল ওনারা অন্যদিকে করেছিল হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই, সেরকম ফরওয়ার্ড ব্লকও দেখা যাচ্ছে তারা লিখছে হিন্দু মুসলিম ভাই ভাই। কি বলবেন? দেখুন, আমাদের মানে ভারতবর্ষে এটাই ঐতিহ্য, আমরা সেকুলার কান্ট্রি, এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে আমরা বাস করি, একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলো করি, একসাথে, এটাই আমাদের আমরা রীতি রেওয়াজ। কিন্তু একমাত্র এই ভারতীয় জনতা পার্টি যারা আজকে আমাদের মধ্যে এই হিন্দু মুসলিম করে একটা ধর্মের মধ্যে যে বিভাগ আনছে, মানুষের মধ্যে ভেদ বিভেদ নিয়ে আসছে, আমার মনে হয় এটা আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। কারণ আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এখানে দেখেছি ভারতবর্ষকে স্বাধীন করতে, সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ হিন্দু কালচারে অভ্যস্ত নয়, তারা একটা মানে কি বলবো অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে সারা রাজ্য জুড়ে। মানে ফরওয়ার্ড ব্লকও এই পোস্টার আপনাদের মতোই পোস্টার দিচ্ছে, এটাকে কি বলবেন? আমার মনে হয় আমি দল বলে নয়, একজন ভারতবাসী হিসেবে, একজন বাংলার মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার মনে হয় এটা সবাই বলা উচিত। কথা, কর্মসংস্থানটা আগে দরকার। এই হিন্দু হিন্দু ভাই ভাই করে কোনো লাভ তো নেই। কর্মসংস্থান আগে দরকার। আজকে বাজারের যেটা মূল্যবৃদ্ধি হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আনা দরকার, এবং যে লাখো লাখো যুবক যুবতী যারা শিক্ষিত অবস্থায় পড়ে আছে, যেটার কর্মের এত মানে সেটার ওপর নজরদারিটা আগে দেওয়া দরকার। এটার থেকে আমার মনে হয়, এবং মূল্যবৃদ্ধিটাও নিয়ন্ত্রণে আনা দরকার। এই দুটোই দরকার। এই হিন্দু হিন্দু ভাই ভাইয়ের থেকে এই দুটো অনেক বেশি মানে জনতার জন্য করাটা দরকার রাজনৈতিক দলগুলো। মানে এর জায়গায় যদি লিখতো কর্মসংস্থান, তাহলে মানে ভালো হতো। অবশ্যই ভালো হতো। কর্মসংস্থান চাই, কর্মসংস্থান করা উচিত, এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের ব্যাপারটাও লেখা উচিত ছিল। আশা করি আগামী সময়ে সেগুলোকে লেখা হবে, সেগুলোর উপর জোর দেওয়া হবে। বিভেদের রাজনীতি যারা করে তারাই বিভেদের পোস্টার মারে। আমরা তো চেয়েছি পশ্চিমবাংলার হিন্দুদের এক হওয়ার প্রয়োজন আছে। যে হারে পশ্চিমবাংলার হিন্দুরা দিকে দিকে পড়ে পড়ে আক্রান্ত হচ্ছে, হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের আমলে সকল পশ্চিমবাংলার হিন্দুদের এক হয়ে বিজেপিকে ভোট দিতে হবে, নচেত আগামী দিনে পশ্চিমবাংলার হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আমরা তো বাংলাদেশ দেখছি, সেই অনুসারেই আমরা এই বার্তা দিয়েছি। এইসব যারা পোস্টার মারছে তারা পরিষ্কার পোস্টারের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমরা বিভেদ রাজনীতি করেই অভ্যস্ত।